Hello friends, welcome to our YouTube channel SBCL and DAL West Bengal Cooperative Service Commission অনেকগুলো ভ্যাকেন্সি অ্যানাউন্স করেছিল। তার লাস্ট ডেটটা ছিল 3rd এপ্রিল 2020, কিন্তু সেটা এক্সটেন্ড হয়ে এখন 30/4/2020 হয়ে গেছে। কাজেই হাতে 4টে দিন সময় আছে। যারা অ্যাপ্লাই করেননি বা এটা ভেবে ছেড়ে দিয়েছেন যে ডেট পেরিয়ে গেছে, তাদের জন্য কিন্তু একটা খুব ভালো খবর, তারা এখন গিয়ে অ্যাপ্লাই করতে পারে। তো অনেকগুলো ভ্যাকেন্সি ছিল, তার মধ্যে তার একটা ছোট্ট ডিসক্রিপশন আমি দিয়ে দিই আপনাদের জন্য। এখানে অনেকগুলো ভ্যাকেন্সি অ্যানাউন্স করা ছিল, ক্লারিক্যাল, ব্যাংক অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সহ, ফিল্ড সুপারভাইজার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য। এই সবকটা মেনলি হচ্ছে আপনাদের কোঅপারেটিভ ব্যাংকিংয়ের জন্য ক্লারিক্যাল পোস্ট বা অফিস অ্যাসিস্ট্যান্ট বা অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টের পোস্ট। তো এখানে যারা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে থাকেন তাদের জন্য ক্লারিক্যাল গ্রেড 3 আছে। তো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের জন্য তারা অ্যাপ্লাই করতে পারেন, 13টা পোস্ট। তার বাইফার্কেশন এখানে দেওয়া আছে, যেমন ইউআর মানে জেনারেলে 6 জন, এসসিতে 3 জন, এসটিতে 1 জন, ওবিসি এ এবং ওবিসি বিতে 2 জন আর 1 জন করে আছে। ওবিসি এ তার মানে বোঝা যাচ্ছে যারা মুসলিম কমিউনিটিতে বিলং করেন তারা ইউজুয়ালি ওবিসিতে যদি থাকেন তাহলে ওরা ওবিসি এ ধরে নেওয়া হয়। এর ছাড়া যারা আছেন তাদেরকে ওবিসি বি ধরা হয়। তাদের মিনিমাম কোয়ালিফিকেশান আছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন। আর বিসিকে মানে হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। তো এটা একটা ক্লারিক্যাল পোস্ট। তার স্যালারি হচ্ছে 21,559 টাকা ইনিশিয়াল গ্রস স্যালারি। এর ছাড়াও কিছু পে অ্যান্ড পার্কস আছে, যেটা এখানে মেনশন নেই, এর থেকে বেশিই পাবেন। তারপরে সেকেন্ড পোস্ট আপনি দেখতে পাচ্ছেন বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের জন্য আছে। এর অনেক বেশিরভাগের ব্রাঞ্চেস বর্ধমান ডিস্ট্রিক্টে আছে। সেখানে ভ্যাকেন্সিটা অনেক বেশি, 34খানা। তো যারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন, তার মধ্যে বর্ধমান জেলায় থাকেন, তাদের জন্য এটা খুবই ভালো, কারণ লোকাল পোস্টিং পেতেও সুবিধা হবে। ব্যাংক অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এটা ইউজুয়ালি ক্লার্কই বলা হয় অন্যান্য ব্যাংকের তুলনায়। এখানে ভ্যাকেন্সিগুলো অনেক বেশি। ইউআরএ আছে জেনারেলে 18টা, এসসিতে 7খানা, এসটিতে 2টো, ওবিসিতে 4টে আর ওবিসি বিতে 3টে। এখানেও কোয়ালিফিকেশান সেম, গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ বিসিকে বেসিক কম্পিউটার নলেজ। বেসিক কম্পিউটার নলেজটা তো শুধু বললে হবে না, তার মধ্যে মিনিমাম 6 মাসের একটা সার্টিফিকেট কোর্সটা থাকতে হবে, তারপরে সার্টিফিকেটও থাকতে হবে। সেটা ডকুমেন্ট ভেরিফিকেশন সময় ওরা দেখতে চাইবে। কম্পিউটার নিশ্চয়ই কম্পিউটারের জন্য একটা টেস্ট রেখেছে এরা, তাছাড়াও সার্টিফিকেটটা ওরা দেখতে চাইবে। এবার বর্ধমান কোঅপারেটিভ ব্যাংকের সেম পোস্ট, ওটা ক্লারিক্যাল, এটা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট, কিন্তু এর মাইনেটা একটু বেশি, 25,595। কারণ বর্ধমান সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যেটা বেসিক পে, সেখান থেকে 2টো ইনক্রিমেন্ট বেশি দিয়ে থাকে, তার জন্য এর মাইনেটা একটু বেশি, পে এন্ড পার্কসটাও একটু বেশি, প্রমোশন গ্রোথটাও বর্ধমান কোঅপারেটিভ ব্যাংকে ভালো। এছাড়া আপনি দেখতে পান নর্থ 24 পরগনাদের জন্য মাত্র 2টোই সিট আছে, কারণ এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড বির জন্য। এর পরীক্ষাটা একটু টাফ হবে অ্যাপার্ট ফ্রম এই সিরিয়াল নাম্বার 1 and 2, কারণ এটা ম্যানেজার পোস্ট। এটাতে একটা জেনারেল ভ্যাকেন্সি আর একটা ওবিসি বি এরদের জন্য। এটাতে গ্র্যাজুয়েশন প্লেন, কিন্তু এটাতে আবার স্যালারিটা কম, 17,522 যেটা লেখা আছে। এটা অ্যাকচুয়ালি এখানে বেসিক পেটা দেওয়া আছে ইনিশিয়াল গ্রস স্যালারির মধ্যে, এটা অনেকটা কিন্তু বেশি হবে। এছাড়া আছে 4 নম্বরে হাওড়া ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। এটা আছে অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার কাম সুপারভাইজার। তো এখানে বেসিক্যালি এটাও ব্যাংক ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট, তার সঙ্গে হেড ক্যাশিয়ারের একটা ভ্যাকেন্সি আলাদা করে ক্লারিক্যালের মধ্যে থাকে, সেই ভ্যাকেন্সিটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট এখানে নিচ্ছে। তার 2টোই পোস্ট, একটা জেনারেল জন্য, একটা এসসির জন্য। কোয়ালিফিকেশান ইজ সেম, প্লেন গ্র্যাজুয়েশন, কোনো পার্সেন্টেজের দরকার নেই, গ্র্যাজুয়েশন হলেই হলো। সমস্তগুলোতেই গ্র্যাজুয়েশন হলেই হলো, কোনো পার্সেন্টেজ দরকার নেই। আর তার সঙ্গে একটা কম্পিউটারের সার্টিফিকেট কোর্স অ্যাটলিস্ট 6 মাসের হলেই হবে। তারও বেসিক এখানে দেওয়া আছে 19,047। এগুলো কিন্তু বেসিক। এটা কিন্তু যেমন পুরো গ্রস ছিল সবকটা মিলিয়ে, এই দুটো কিন্তু বেসিক স্যালারি দেওয়া আছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন বোর্ড এমপ্লয়িজ ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে, একটাই ভ্যাকেন্সি। তো এটার টোটাল স্যালারি এখানে দেওয়া আছে 25,640। কোয়ালিফিকেশান ইজ সেম। খাদ্দা কোঅপারেটিভ ব্যাংকেরও 2টো আছে। এছাড়া বর্ধমান কোঅপারেটিভের একটা ফিল্ড সুপারভাইজারের ভ্যাকেন্সি আছে মেলদের জন্য, এটাতে ফিমেলরা অ্যাপ্লাই করতে পারেন না। এটাতে যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন ছেলেরা তাহলে করবেন, একটাই ভ্যাকেন্সি, সেটাও আবার শিডিউল কাস্টের জন্য। আর কনসলিডেটেড, এটা কিন্তু কনসলিডেটেড হচ্ছে 20,000 ফর ফার্স্ট 3 months, আফটার 3 years গ্রস পে উইল বি 25,068। এর মধ্যে কি হয়,
অনেকটা ফিল্ড সুপারভাইজারি কাজটা একটু শক্ত, যেটাতে এতে মাঠে ঘাটে ঘুরতে হয়, কৃষকদের কাছে গিয়ে লোনটা আদায় করার কাজ, এটা কষ্টকারীর কাজ, সবাই পারে না। কাজে ওই জন্য 3 বছরে ফার্স্ট এরা ফিক্সড স্যালারিতে ছেলেগুলোকে রাখে, তারপরে যদি ছেলেগুলো কন্টিনিউ করতে চায় তাহলে ওদের একটা ফিক্সড পেতে নিয়ে আসে। এরকমই করে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের একটা ভ্যাকেন্সি আছে, সেটাও কনসলিডেটেড 20,000 করে ফার্স্ট 3 ইয়ার্স, তারপরে পার্মানেন্ট করবে এরা। তো মেনলি এখানে দেখতে পারবেন যেটা বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন, সে পশ্চিমে হোক বা পূর্ব হোক, তাদের পক্ষে ওটা খুব ভালো ভ্যাকেন্সি একটা এসছে, 34খানা ভ্যাকেন্সি, স্যালারিটাও বেশ ভালো, লোকাল পোস্টিং পাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি, কারণ এটা তো বাইরে ব্রাঞ্চেস নেই, বেশিরভাগের ব্রাঞ্চেসগুলো বর্ধমান জেলার মধ্যেই, একটু ইন্টিরিয়ার দিকে হবে কিন্তু ঠিক আছে, অসুবিধা হবে না, একটু মোটামুটি কমিউনিকেশন পাওয়া যায় এই ব্যাংকের ব্রাঞ্চেসগুলোতে। তো আপনারা এইটা যারা অ্যাপ্লাই করেননি, এখন 4টে দিন হাতে সময় আছে, তারা অ্যাপ্লাই করে দিতে পারেন। এর ভ্যাকেন্সির ডিটেলসটা আমি আগে আপলোড করিনি, কিন্তু এখন দেখলাম ডেটটা আবার এক্সটেন্ড হয়েছে বলে আবার এর ডিটেলসগুলো আপনার কাছে নিয়ে এসেছি। তো এর মধ্যে দেখুন যে ডেটটা এক্সটেন্ড হয়েছে তার জন্য একটা করিজেন্ডাম অলরেডি ইস্যু করা হয়ে গেছিলো 28 মার্চে, যে ইট হ্যাজ বিন ডিসাইডেড দ্যাট দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন ইন রেসপেক্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট 01/2020 ইজ এক্সটেন্ডেড আপ টু রাত্রে 12টা পর্যন্ত, 30/4/2020, মানে 30 এপ্রিল রাত্রে 12টা পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লাই করতে পারেন। এখন তো বাড়িতে সবাই বসে আছেন লকডাউনে, কাজে সময় আছে, তো আপনারা এটা অ্যাপ্লাই করে নিতে পারেন বাড়িতে বসে বসে। দেখুন এখানে কিছু কিছু পয়েন্টস আছে যেগুলো জানার দরকার। দ্য অ্যাপ্লিকেশন, এখানে ভালো করে দেখবেন, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ টু বি অবটেন মিনিমাম কোয়ালিফিকেশন অন অর বিফোর দ্য ডেট অফ অ্যাপ্লিকেশন। এটা যে ডেটে আপনি অ্যাপ্লাই করছেন তার আগে কিন্তু সমস্ত ডিগ্রি কোয়ালিফিকেশানগুলো আপনার কমপ্লিট হয়ে যাওয়া কথা। বিসিকে বেসিক কম্পিউটার নলেজ, তার মানেটা এখানে লেখা আছে। বেসিক নলেজ বলতে গেলে এখানে এমএস অফিসের যে 4টে প্যাকেজ আছে, ওয়ার্ড হোক, এক্সেল হোক, পাওয়ার পয়েন্ট হোক, এগুলো জানতে হবে। তারপরে ইন্টারনেট অপারেশনগুলো জানতে হবে। বেসিক্যালি ব্যাংকে তো একটা পার্টিকুলার সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারে আপনাকে কাজ করতে হবে। তো সফটওয়্যার রান করাটা আজকাল দিনের ছেলেগুলোর কোনো অসুবিধা হয় না, যে নাও জানে সেও করতে পারে, কিন্তু যেহেতু এখানে বলে দিয়েছে মিনিমাম 6 মাসের ডিউরেশনের একটা রেজিস্টার্ড অর্গানাইজেশন থেকে আপনার একটা সার্টিফিকেট থাকতে হবে, সেই জন্য যাদের আছে তারা এটা অ্যাপ্লাই করতে পারেন। চলুন এগিয়ে যাই, আরও ডিটেলসগুলো দেখি এর মধ্যে। যেমন অ্যাপ্লিকেশন অ্যান্ড দ্য সেম is duly mentioned in the testimonial document certificate on BCK will not be separately necessary. গ্র্যাজুয়েশন ডিগ্রি এখানে বলে দিয়েছে, মেন হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি, হ্যাঁ, আর ইউজিসি সার্টিফাইড। ইউআর মানে হচ্ছে এখানে জেনারেল, এসি স্ট্যান্ড ফর শিডিউল কাস্ট, এসটি স্ট্যান্ড ফর শিডিউল ট্রাইব, ওবিসি স্ট্যান্ড ফর আদার ব্যাকওয়ার্ড ক্লাস। তার মধ্যে এ আর বি ডিফারেন্সটা আপনাকে বলেই দিয়েছি। এখানে দেখুন এইটা ভ্যাকেন্সিটা যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তো তার এজ ক্যালকুলেশনটা হবে অ্যাজ অন 1 জানুয়ারি 2020। ওই ডেটের মধ্যে যাদের বয়স মিনিমাম 18 আছে জেনারেলদের ক্ষেত্রে, আর ম্যাক্সিমাম 35 আছে, তার সেটা হচ্ছে আপার লিমিট অফ এজ। কিন্তু এখন এই 35টা ওকে বাড়িয়ে দিয়ে 40 করে দেওয়া হয়েছে, তার জন্য একটা করিজেন্ডাম ইস্যু করা হয়েছে। এই যে দেখো এখানে করিজেন্ডামে ক্লিয়ারলি মেনশন আছে যে ম্যাক্সিমাম এজটা এখন 40 করে দেওয়া হয়েছে ইউআরদের জন্য, জেনারেলদের জন্য। এছাড়া এসসি এসটি আর ওবিসিদের জন্য 45 করে দেওয়া হয়েছে। তো অ্যাজ অন 1 জানুয়ারি 2020 এখানে তো এজের গ্যাপটা অনেকটা বেশি করে দিয়েছে। যারা এজটা পেরিয়ে গেছে, যারা অন্যান্য পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারেন না, দিতে পারেন না ব্যাংকের, যেটা আইবিপিএস বা এসবিআই অ্যানাউন্স করে, তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো ওদের জন্য একটা খুবই ভালো সুবিধা সুযোগ। এখানে অ্যাপ্লাই করার আগে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনাদের জানা দরকার। যেমন এখানে লেখা আছে অ্যান অ্যাপ্লিকেশন মাস্ট প্রোভাইড ওয়ান ইমেল অ্যাড্রেস অ্যান্ড মোবাইল নাম্বার, মানে যারা অ্যাপ্লাই করবেন তাদের একটা নিজস্ব ইমেল আইডি যেন তৈরি করে নেবেন অ্যাপ্লাই করার আগে। অনেক সময় কি হয়, আমরা যে নেট ক্যাফেগুলোতে গিয়ে অ্যাপ্লাই করি, এবার যারা নেট ক্যাফেতে অ্যাপ্লাই লোক আছে তারা নিজের আইডিটা দিয়ে অনেক সময় লোকের ফর্মটা ফিল আপ করে দেয়, কিন্তু তারপরে কি হয়, যখন রেজাল্টটা অ্যানাউন্সমেন্ট হয় বা ধরুন কোনো কমিউনিকেশন করার দরকার হয়, লেটার, চিঠিপত্র বা অ্যাডমিট কার্ড যদি পাঠানোর কথা থাকে, সেগুলো কিন্তু সেই ইমেল আইডিতে পাঠানো হয়। এবার ধরুন একটা সাইবার ক্যাফেতে যদি অনেক লোকগুলো অ্যাপ্লাই করে থাকে, তাদের তো একটা ইমেল আইডিতে সমস্ত আর অ্যাডমিটটা পাঠাতে গিয়েও চাপ আছে আর কালেক্ট করতেও চাপ আছে। ওই জন্য অ্যাপ্লাই করার আগে একটা নিজের ভ্যালিড ইমেল আইডিটা বানিয়ে নেবেন, আর তার একটা ইউনিক নাম্বার দেবেন। ওই নাম্বারটা যেন যতক্ষণ না রিক্রুটমেন্ট কাজ শেষ হচ্ছে ততক্ষণ ওই মোবাইলটা নাম্বারটাকে আপনাকে অ্যাজ ইট ইজ রাখতে হবে, ওটা শেষ করে দিলে আর হবে না।
তখনও একটু অসুবিধা হয়ে যাবে। অ্যান অ্যাপ্লিকেশন মাস্ট এন্টার হিজ পার্সোনাল একাডেমিক টেকনিক্যাল ডিটেলস ট্রুলি, স্পেলিংগুলো একটু বিশেষ করে ধ্যান দেবেন। আর এখানে বলে দিয়েছে কিছু কিছু ডকুমেন্টস যেগুলো স্ক্যান করে অ্যাপ্লিকেশনের সঙ্গে আপলোড করতে হবে, যেমন পাসপোর্ট সাইজ ফটো আপ টু 50 KB, সিগনেচারও আপ টু 50 KB, লেফট থাম্ব ইমপ্রেশন আপ টু 50 KB সাইজের মধ্যে করে দিতে হবে। তো এই যে সিগনেচার আর থাম্ব ইমপ্রেশনটা দেবেন এটা কিন্তু ব্ল্যাক পেনে দেবেন, থাম্ব ইমপ্রেশনটাও কালো কালিতে দেবেন। অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মাধ্যমিক, এগুলো সমস্ত 2 MB, বাকি সমস্ত ডকুমেন্টসগুলো 2 MB করে আপনাকে আপলোড করতে হবে, এই সাইজে PDF ফর্মে আপলোড করতে হবে। অ্যাপ্লিকেশন হ্যাভ টু বি আউট ফর দ্য কোঅপারেটিভ ইনস্টিটিউশন অ্যাকর্ডিং টু দেয়ার প্রিফারেন্স। এটা খুব ভাইটাল পয়েন্ট আছে। অনেকরা ভাবে যে আমি এটাতে আলাদা আলাদা কি অ্যাপ্লাই করতে পারি, না, এখানে আপনি একবারই অ্যাপ্লাই করবেন, একবার থেকে বেশি অ্যাপ্লাই করবেন না। যদি করে দিয়ে থাকেন তাহলে লাস্ট যেটা অ্যাপ্লাই করেছেন সেটাই ভ্যালিড হবে, তার আগেরগুলো কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে। তো ওই জন্য এখানে একটাই অ্যাপ্লিকেশন আছে, একটাই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি যদি মোর দেন ওয়ান ব্যাংকের জন্য আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে সেখানে প্রিফারেন্সটা দিয়ে দিতে হবে। ধরুন প্রথমে বর্ধমান কোঅপারেটিভ দিলাম, তারপরে মুর্শিদাবাদ কোঅপারেটিভ দিলাম, এবার আমার যেটা র্যাঙ্ক থাকবে, যে হিসাবে মেরিট থাকবে আর প্রত্যেকটা ব্যাংকের জন্য যেভাবে কাট অফ থাকবে সেই হিসাবে আমার সিলেকশনটা হবে। ওই জন্য অ্যাপ্লিকেশন একবারই হবে, তার সেখানে প্রিফারেন্সটা দিয়ে দিতে হবে। অ্যাপ্লিকেশন উইল বি ডিম টু বি সাকসেসফুলি সাবমিটেড অনলি আফটার সাকসেসফুল পেমেন্ট। যতক্ষণ না আপনি পেমেন্ট করছেন ওটা সাকসেসফুল অ্যাপ্লিকেশন সাবমিটেড হবে না। রেজিস্ট্রেশন আইডি একটা জেনারেট হবে অ্যাপ্লাই করার সময়, সেটা ভালো করে রেখে দিতে হবে, কারণ এটা ইন ফিউচারও কাজ লাগবে। পেমেন্ট করার পর দেখবেন ট্রানজ্যাকশন সাকসেসফুল, অ্যাপ্লিকেশন সাবমিটেড, এই মেসেজটা আসবে। এটা যতক্ষণ না আসছে ততক্ষণ ওটা অ্যাকসেপ্টেড বলা যাবে না। আর এটা একটা এরকম শো করলে তখন ওটাতে ক্লিক করলে আপনি যে পেমেন্টটা করেছেন তার একটা চালান মতন আপনি প্রিন্ট আউট করে নিতে পারেন। আফটার সাকসেসফুল সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সফট কপি ভার্সন একটা রাখলে ভালো হয়। ওটা নিয়ার ফিউচার কাজে লাগবে, যখন ইন্টারভিউর সময় যাবেন তখন ওগুলো একটা করে কপি চায়, তো সফট কপি রাখলে আপনি যত খুশি বের করে নিতে পারেন। ইফ এনি অ্যাপ্লিকেশন, 9 নম্বরটা দেখবেন, ইফ এনি অ্যাপ্লিকেশন সাবমিটেড মোর দেন ওয়ান্স, যেটা বলছিলাম যে অ্যাপ্লিকেশন সাবমিটেড লাস্ট উইল বি কনসিডার্ড, তার আগে যেগুলো আছে সেগুলো ক্যান্সেল হয়ে যাবে। ওই জন্য কশিয়াসলি একটাই অ্যাপ্লাই করবেন, সেখানে সমস্ত প্রিফারেন্সগুলো দেবেন। এক্সামিনেশন ফিসগুলো বলে দিয়েছে এখানে, যে জেনারেলদের জন্য 200 টাকা, ওবিসিদের জন্য 200 টাকা, SC STদের জন্য 40 টাকাই আছে। তো SC STরা অবশ্যই অ্যাপ্লাই করেন যাদের কাছে সার্টিফিকেটটা আছে, আর যাদের নেই তাদের তো 200 টাকা করে দিতে হবে। মেথডস অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন এখানে লেখা আছে, একটু ভালো করে একটু বুঝে নিন। যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ 50 KB মধ্যে, সিগনেচার 50 KB মধ্যে, কালো কালি পেন দিয়ে করবেন। লেফট থাম্ব ইমপ্রেশন 50 KB মধ্যে, এটাও কালো কালি হলে বেশ ভালো হয়। অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট মাধ্যমিকের, তাছাড়া মার্কশিট অফ দ্য অল এক্সামিনেশন পাস্ট, সেটা ক্লাস 12-এর, গ্র্যাজুয়েশনের সমস্ত গ্র্যাজুয়েশনের রেজাল্টগুলো পার্ট ওয়াইজ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সার্টিফিকেট যদি পেয়ে থাকেন তাহলে সেটাও দেবেন। যদি ধরুন এক্সাম পাস করে বসে আছেন, সার্টিফিকেট এখন আসতে সময় লাগে, তো সেই বেশি সেটা না হলেও হবে, আপনি থার্ড ইয়ারের যে রেজাল্ট সেটা কনসিডার করা হবে অ্যাজ সার্টিফিকেট। যখন ইন্টারভিউতে যাবেন তখন আপনাকে একটা প্রভিশনাল সার্টিফিকেট ইউনিভার্সিটির কাছ থেকে আনতে বলা হবে, সেটা পরে দেখা যাবে। কিন্তু এখন যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, 3টে ইয়ারের যে পার্ট ওয়াইজ বা সেমেস্টার ওয়াইজ এখন আছে, সেমেস্টার ওয়াইজ যে রেজাল্টগুলো আছে সেগুলো আপলোড করবেন। কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা আপলোড করবেন। আর মোড অফ পেমেন্ট হচ্ছে পুরোপুরি অনলাইন, ডেবিট কার্ড, যে কোনো নর্মাল ATM দিয়ে আপনি এটা পেমেন্ট করতে পারেন, অনলাইন সুবিধা আছে। আচ্ছা, এবার আসি আপনাদের সিলেকশন প্রসিজারটা কী হবে, এক্সামটা কীভাবে হবে। ফার্স্ট স্টেজ এখানে এক্সামটা বলছে, ফার্স্ট স্টেজের এক্সামে আপনার দুখানা পেপার হচ্ছে, একটা হচ্ছে পেপার 1 আর একটা হচ্ছে পেপার 2। তো পেপার 1 হচ্ছে পেপার 1 হচ্ছে আপনার MCQ টাইপ, আর পেপার 2টা হবে ডেসক্রিপটিভ সাবজেক্টিভ টাইপ। তো পেপার 1-এর সিলেবাস কী আছে, 100টা কোশ্চেন থাকবে, MCQ মাল্টিপল চয়েস কোশ্চেন, তার মধ্যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড মানে ম্যাথ, টেস্ট অফ রিজনিং থাকবে, রিজনিং দেওয়া থাকবে, আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। জেনারেল অ্যাওয়ারনেস ইউজুয়ালি ব্যাঙ্কগুলোতে পুরনো হিস্ট্রি জিওগ্রাফি জিজ্ঞেস করে না, স্ট্যাটিক জিকে যাকে বলা হয় ওটা জিজ্ঞেস করে না, আর লাস্ট 6 থেকে 8 মাসে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোই জিজ্ঞেস করে, সেগুলোই আসবে। আর কিছু কোশ্চেন এখানে কনস্টিটিউশন থেকেও দেওয়া থাকে, তো ওই জন্য কনস্টিটিউশনটা স্ট্যাটিক জিকে থেকে খানিকটা পড়তে হবে। আর একটা নেগেটিভ মার্কস আছে, 4টে ভুল করলে একটা সঠিক কেটে যাবে, 1:2
4 মানে হচ্ছে সেটাই। 100 নম্বরে পরীক্ষা থাকবে, 1.5 ঘন্টা সময় দেওয়া থাকবে, 3টে জিনিস থাকবে। এবার তার বাইফার্কেশন 100-এর মধ্যে এটা ধরে রাখতে পারেন যে 35টা অঙ্ক, 35টা রিজনিং আর আপনার 30টা জিকে থাকতে পারে। এটা হলো আপনার পেপার 1। পেপার 2তে দেখুন, আচ্ছা একটা জিনিস আছে এখানে, কোয়ালিফাইং মার্কস নর্মালি 30% এখানে দেওয়া আছে, মানে আপনাকে ওভারঅল 30%টা আনতে হবে। এর ছাড়াও পেপার 2তে আবার ইংলিশ আছে আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ আছে। তো ওই জন্য এখানে যারা বাংলাভাষী, বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করেছেন তারাই মেনলি এখানে ফাইট করবে। আদার দেন বাংলা ল্যাঙ্গুয়েজেরা যদি অ্যাপ্লাই করে তাহলে ওখানে কিন্তু ওদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা একটু ঠিকঠাক করে করতে হবে। 100 মার্কসের এক্সাম হবে, 50-50 ইংলিশ, 50 বেঙ্গলি। এর মধ্যে বেসিক্যালি ট্রান্সলেশন থাকবে আর একটু প্যাসেজ থাকবে, এগুলোই থাকতে পারে। 1 ঘন্টার পরীক্ষা, 1.5 ঘন্টার পরীক্ষা হবে, 100 নম্বরের মার্কস। এটাও কিন্তু আপনাকে 30% মার্কস মিনিমাম আনতে হবে আলাদা আলাদা করে। ইংলিশেও 30% অ্যাটলিস্ট, বেঙ্গলিও 30% অ্যাটলিস্ট, আলাদা আলাদাভাবে আপনাকে আনতে হবে কোয়ালিফাইং মার্কস। এর থেকে বেশি আনলে আপনার মেরিটে কনসিডার হবে। আর এখানে বলে দেওয়া আছে পেপার 1 and 2-তে মধ্যে অলসো ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই ইন বোথ দ্য ল্যাঙ্গুয়েজেস পেপার সেপারেটলি, যেটা বলছিলাম ইংলিশতেও আর বাংলাতেও আলাদা করে, মানে আপনাকে ইংরেজিতেও পেতে হবে অ্যাটলিস্ট 15 আর বাংলাতেও অ্যাটলিস্ট 15 পেতে হবে। আর এখানে নোট একটা বলে দেওয়া আছে যে দ্য ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ অন দ্য বেসিস অফ মার্ক অবটেন ইন পেপার 1 অনলি। তো আপনার পেপার 2টা হচ্ছে পুরোপুরি এখানে কোয়ালিফাইং নেচার, মানে ইংলিশে 15 আর বাংলায় 15 মিনিমাম আনলেই হবে। আর বাকি যা মেরিট ডিসাইড হবে, মেরিটটা কনসিডার্ড হবে আপনার পেপার 1-এর উপরে। পেপার 1-এ যা মার্কস আনবে সেটাই দিয়ে আপনার মেরিটটা ডিসাইড হবে। পেপার 2টা জাস্ট কোয়ালিফাইং থাকবে। তো এটা হলো স্টেজ 1। স্টেজ 1 যেখানে আপনি পেপার 1 পেপার 2 দিচ্ছেন, এটা একই দিনই পরীক্ষা হওয়ার কথা, একই দিনই হবে। তারপরে স্টেজ 2, স্টেজ 2 মধ্যে বলা হয়েছে ক্যান্ডিডেট উইল অলসো হ্যাভ টু অ্যাপিয়ার ইন প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটার নলেজ। এখানে 50 নম্বরের একটা কম্পিউটার টেস্ট হবে। কম্পিউটার টেস্টে আপনাকে একটা ওয়ার্ড প্যাডে কিছু টাইপ করতে বলবে, তার মধ্যে একটু ফন্টের ডিজাইন বা এছাড়া যেগুলো ওয়ার্ড প্যাডে থাকে সেগুলো দেবে। এক্সেল শিটের একটা দেবে যেখানে ফর্মুলা লাগিয়ে কাজগুলো করতে হয়, সেগুলো দিতে পারে। আর সেকেন্ড হচ্ছে দ্য ক্যান্ডিডেট উইল বি কল ফর ইন্টারভিউ, যেটা 15 মার্কসের আছে। সেটা অ্যাজ পার মেরিট লিস্ট, যারা পাস করে আছেন ফার্স্ট পেপারে তাদেরকেই ডাকা হবে। এরপরে এই সবকটা পাস করে যাওয়ার পর ভেরিফিকেশন অফ টেস্টিমোনিয়াল আছে। টেস্টিমোনিয়াল মানে এখানে সমস্ত ডকুমেন্টসগুলোকে চেক করা হবে আপনার, তার সঙ্গে একটা ফুল অ্যাটেস্টেড কপির নিয়ে যেতে হবে যেগুলো ওখানে সাবমিট নেবে। সেগুলো যেগুলো ইন্টারভিউ আর কম্পিউটার নলেজটা মোস্ট প্রবলি একদিনই হওয়ার কথা, সেটা 2 দিনও নিতে পারে, এটা এখনও ক্লিয়ার করেনি ওরা। এরপরে বলছে দ্য ফার্স্ট লিস্ট অফ ক্যান্ডিডেট ফর রেকমেন্ডেশন উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ মেরিট কাম প্রিফারেন্স। যারা যেরকম প্রিফারেন্স দিয়েছে আর যেরকম মেরিট আছে তাদের সেরকম রেকমেন্ড করা হবে। তার মধ্যে একটা প্যানেল ক্রিয়েট হবে। প্যানেলের মধ্যে যে কটা ভ্যাকেন্সি সে কটা তো ছেলেগুলো নেবেই, তার ছাড়াও কিছু বেশি ভ্যাকেন্সি ওরা নেবে, কারণ অনেক সময় ছেলেগুলো পাস করে বসে কিন্তু জয়েন করে না। তো অনেক সময় যারা ওয়েটিংগুলোতে থাকে তাদেরকেও কনসিডার করে। তো ওই জন্য কনসিকুয়েন্সিয়াল ভ্যাকেন্সি, ইফ এনি কনসিকুয়েন্সিয়াল ভ্যাকেন্সি অ্যারাইজেস উইদিন দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ প্যানেল এনি ইনস্টিটিউশন বিকজ অফ নন জয়নিং রেজিগনেশন, অনেকরা জয়েন করলো তারপরে বা 2 মাস পর ছেড়ে দিল, তার জায়গাটা একটা খালি রয়ে গেল, তখন ওই যে মেরিট লিস্টটা তৈরি আছে প্যানেল, সেই প্যানেল থেকে ওয়েট লিস্টেডগুলোকে এখানে সিলেক্ট করা হবে। আর যতক্ষণ না নিউ ভ্যাকেন্সি আসছে আবার, ততক্ষণ এই প্যানেলটা থেকে থাকবে, মানে ভ্যালিড থাকবে, সেখান থেকে ছেলেগুলোকে নিতেই থাকবে। তো অনেক সময় এগুলো দেখা যায় যে যারা ওয়েটিং লিস্টে 10-15তে থাকে তাদেরও জয়নিংটা চলে আসে। If any applicant does not opt for any institution, his or her name will be considered for vacancy fresh and consequential of the institution. যদি কেউ কোনো রকম প্রিফারেন্স না দিয়ে থাকে তাহলে যেখানে ফ্রেশ ভ্যাকেন্সি পাওয়া যাবে সেখানেই এগুলো দেবে। কিছু কিছু ইম্পর্টেন্ট নোটস আছে, এগুলো জেনে নিন। দ্য কমিশন উইল নোটিফাই ফ্রম টাইম টু টাইম দ্য ডেট অফ এক্সামিনেশন অ্যান্ড ডেট অফ অ্যাভেলেবিলিটি অফ দ্য অ্যাডমিট কার্ড। এই সাইটে আপনার এগুলো সব পাওয়া যাবে, সেগুলো টাইম টু টাইম দিয়ে দেবে। www.wcbcsc.org এই সাইটে আপনি সব কিছু পেয়ে যান। আনন্দবাজার পত্রিকা, তাছাড়া টেলিগ্রাফ পেপারে এগুলো দেবে। SMS এর মাধ্যমে এরা আপনাদের কন্ট্যাক্টে থাকবে। ডেট অফ ইন্টারভিউ, ডেট অফ এক্সামিনেশন এগুলো আপনাদের SMS-এ জানিয়ে দেবে। ওই জন্য একটা ভ্যালিড নাম্বার রাখা দরকার আছে, যেটা সবসময় যেন অন থাকে। এছাড়া অল এক্সামিনেশন সেন্টার উইল বি অ্যারাউন্ড কলকাতা অনলি। সেন্টারগুলো কলকাতায় গায়ে পিঠে দেবে আপনাকে, মেনলি KMC-তে দেওয়ার কথা।
আর যেহেতু যখন থেকে অনলাইন এই এক্সামগুলো হয়েছে তখন থেকে ওই টিসিএসে বেশিরভাগের সেন্টারগুলো দেয়। নো অ্যাডমিট কার্ড উইল বি সেন্ড বাই পোস্ট, ওই জন্য ইমেল আইডিটা রাখা খুবই দরকার। ইমেল আইডিতে ওরা অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দেবে। তাছাড়া এবার দেখুন ভাইবা বা ইন্টারভিউর জন্য সেই একই সাইটে আপনাকে গিয়ে দেখতে হবে। তো আপনারা দেরি না করে আজকেই এটা অ্যাপ্লাই করে ফেলুন, কারণ 4টে দিন, আজকের দিনটা সময় নিয়ে যদি যোগ করেন তাহলে 4টে দিন হাতে সময় আছে। আপনি এটাতে অ্যাপ্লাই করুন, তারপরে এর উপরে বেস করে আমরা কতগুলো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন। থ্যাংক ইউ।